তেল ছাড়া যেমন গাড়ি চলে না, অবশ্যই প্ল্যান এবং ডিসিপ্লিন ছাড়া আমাদের জীবনটা কখনোই সুন্দর হয় না। টাকা মানুষের জীবন বাঁচায়, আবার টাকাই কিন্তু মানুষের প্রাণ কেড়ে নেয়। যখন আপনার দুঃসময় আসবে তখন কিন্তু আপনি মানুষ চিনতে পারবেন। যখন আপনি ভালো থাকবেন সবাই আপনাকে মানে প্রশংসা করবে এবং পর মানুষগুলো আপন হয়ে যাবে। আর যখন আপনার দুঃসময় আসবে তখন কাছের মানুষগুলো পর হয়ে যায়। তো অবশ্যই কিন্তু জীবনটাকে সুন্দর করতে গেলে আমাদের ব্যালেন্স করে চলতে হবে এবং সঞ্চয় করতে হবে। তো আমাদের সংসার পরিচালনা করতে গেলে তো খরচ হবেই। তো কতটুকু আপনি ইনকাম করতেছেন, কতটুকু ব্যয় করতেছেন বা আপনি কতটুকু রাখতে পারবেন, এই মিলেই হচ্ছে আমাদের জীবন। তো আপনার যদি ধরেন 25,000 টাকা ইনকাম করেন, সব টাকা কিন্তু সংসারের জন্য খরচ করবেন না, কিছু হলো ব্যালেন্স করার চেষ্টা করবেন। তো এতে করে আপনার অনেক কাজে আসবে। ভবিষ্যতে মানে কিছু একটা করতে পারবেন বা বিপদে অবশ্যই এই টাকাগুলো আপনার কাজে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম। আমি আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর শুরুতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি মনে হয় যে আপনার ব্লগের কোনো অংশ ভালো লেগে গেছে, মন ছুঁয়ে গেছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল অপশন ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও দিব নোটিফিকেশন যাবে আর সময় করে সেটা দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কথায় কথায় আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমি ডাইনিং টেবিলের উপরটা একটু পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে আরেকটি কাপড় বিছিয়ে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে টেবিলের উপর কী কী লাগে সেগুলো একটু রেখে দিচ্ছি, মানে যে জিনিসগুলো সবসময় দরকার হয় সেগুলো রেখে দিলাম। টেবিলের উপরে আসলে অনেক কিছুই লাগে, যেমন তো ছোট ছোট চামচ কিছু রেখে দিলাম। আর মিশ্রি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য প্রায় সময় লাগে। তো হাতের কাছে এগুলো থাকলে একটু সুবিধা হয়। তো কেমন হয়েছে আমার টেবিল সাজানোটা অবশ্যই বলবেন। তো আজকের ভিডিওতে যেটা থাকছে, আসলে সংসার শুরুটা যদি একটু টেকনিক খাটিয়ে চলা যায় তাহলে কিন্তু আমাদের যে লাইফে অনেক সময় আমরা অনেক দুর্ভোগ চলে আসে বা অনেক সময় সংসার অভাব দেখা যায়, তাহলে কিন্তু ওগুলা থাকবে না। আর যদি শুরু থেকে আয়ের থেকে ব্যয়টা বেশি হয় বা আপনি যতটুকু আর্ন করছেন সবগুলো যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার লাভ বা লস কোনো কিছুই হবে না। মানে সবসময় শুধু লসই হবে, ব্যয়টাই হবে, আয়ের কোনো কিছুই থাকবে না। তো সংসার খরচ তো আছেই, কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। এছাড়া মেহমানজন আছে, তাছাড়া রোগ শোক এসব মিলিয়ে না কোনো সময় অনেক খরচ হয়ে যায়। তখন আসলে হিসাব করে চলার পরও মানে আয়টা সঞ্চয়টা করা যায় না। তো সেই মুহূর্তে যদি আপনি শুরুতে সংসার শুরুর সময় কিন্তু যখন বাচ্চা কাচ্চা হয় না তখন কিন্তু খরচটা কম থাকে, সেই সময়টা যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন তো তাহলে কিন্তু অনেক টাকা কিন্তু জমে যায়। তো আপনারা চাইলে এই টেকনিকটা কিন্তু কাজে লাগাতে পারেন। আমরা অনেক নারীরা আছি যারা আমরা চাকরিজীবী, তাদের কথা আলাদা। আর যারা আমরা হাউস ওয়াইফ, তাদের কাছে সবসময় কিন্তু টাকা থাকে না। তো এখন বর্তমান কিন্তু অনেক উন্নত, কারণ আমরা নারীরা কিন্তু কেউ ঘরে বসে নাই, সবাই ঘরে বসে অনেক মানে সুন্দর সুন্দর কাজ করছি। আর এই কাজের মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারছি। যেমন আপনি ভিডিও বানাতে পারেন, তারপর কেক বানাতে পারেন, এছাড়া সেলাইয়ের কাজ করতে পারেন, ব্লগ ভিডিও বানাতে পারেন, তারপর হচ্ছে ঘরে বসে নাস্তা বানাতে পারেন। অনেক কাজ আছে আসলে। আপনি যেটা ভালো পারেন, যেটা পারদর্শী বা আপনার হচ্ছে আয় বুঝে তো কাজটা করতে হবে, তাই না? বা পার্লারের কাজও করতে পারেন।
অনেক আছে, যে যেটা ভালো পারেন বা সুবিধা মতো সেটা করবেন। যেহেতু সংসার সামলিয়ে কাজ করতে হবে, সংসারে যদি কোনো ঝামেলা না থাকে বা কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই অবশ্যই কিছু না কিছু করলে ভালো হয়। যেমন আসলে দুই পায়ের উপর দাঁড়িয়ে একটা মানুষ কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকতে পারে না, অবশ্যই কিন্তু সে টায়ার্ড হয়ে যায়। তাই একটু যদি অন্য কেউ সংসারে হালটা ধরে, তাহলে কিন্তু সংসারে যে অভাবটা থাকে সেটা দেখা দেয় না। তো একটা সময় কিন্তু অবশ্যই পরিবারটা বড় হয় বা খরচটাও বেশি হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটার অনেক কষ্ট হয়ে যায়। তো সেই মুহূর্তে যদি নারী কিংবা সংসারে যদি ছেলে থাকে বা মেয়ে থাকে, তাদেরকে পড়ালেখা করে সুন্দরভাবে সেটেল করে একটা কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দিলে তো সেখান থেকে সংসারে একটু সচ্ছলতা আসে। তো আসলে আমাদের পরিবারের এক একজনের এক এক রকম অবস্থা। তো যার যেমন অবস্থা আছে, যার মানে যে যেটা পারদর্শী, অবশ্যই আপনারা সেটা করবেন। এতে করে কিন্তু আপনারই ভালো হবে। আমার কথা যে ঘরে বসে থাকবেন না, যে যেটা পারেন সেটা নিয়েই আপনারা পরিশ্রম করেন। পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। আজকে আপনি পরিশ্রম করতেছেন, হয়তো হতাশা হচ্ছেন বা ভাবতেছেন কিছু হবে না, তবে একটু ধৈর্য ধরলে, আল্লাহর কাছে চাইলে, আল্লাহ অবশ্যই আপনাকে এই পরিশ্রমের ফলাফল দিবে। কথায় কথায় আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিলাম। তারপর এই তো একটু হচ্ছে রান্নাঘরের মানে উপরে যে জিনিসগুলো রাখছিলাম ওগুলো কিন্তু অনেক ময়লা হয়েছিল, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। অনেকদিন পর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে লাইক শেয়ার করে দিবেন প্লিজ। ভিডিও রিচ কমে গেছে, তো প্লিজ যে সকল আপু ভাইয়েরা আমাকে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, আপনারা একটু ভিডিও দেখবেন। না দেখলে আসলে ভিডিও রিচ কমে যায়। তো তা বলছি যে প্লিজ আপনারা একটু দেখবেন। তো যাই হোক, আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু যে সকল আপু ভাইয়েরা আপনারা কাজ করতে চান, তারা চাইলে আমার এই টিপসগুলা ফলো করতে পারেন। তো যাই হোক, তারপর থ্রি পিস বা বিছানার চাদর এগুলাও কিন্তু অনলাইনে আপনারা বিক্রি করতে পারেন। এই ব্যবসাও কিন্তু অনেক লাভবান। বা কসমেটিকের ব্যবসা আছে, এটাও কিন্তু অনেক বর্তমান খুব ভাইরাল একটি ব্যবসা। চাইলে কিন্তু এটা করতে পারেন। তবে আমিও বসে থাকবো না, দেখি আমিও হয়তো বা কেক অথবা বেড চাদর, কসমেটিক এগুলো আমি করতে পারি ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে, বাকিটুকু আল্লাহর হাতে। তো চেষ্টা অবশ্যই করব, এখন চেষ্টা তো করতে হবে, তাই না? তো দেখি কি হয়। তো আমার কথা হলো, আমার কাছে হচ্ছে বসে থাকতে ভালো লাগে না। আমরা তো হাউস ওয়াইফ, সংসারের কাজ করার পর না যে সময়টুকু পাই সে সময়টুকু যদি একটু পরিশ্রম করি বা পরিশ্রম করার পর যদি কিছু টাকা আসে, তাহলে মন্দ কি বলেন? আমাদের তো অনেক খরচ, তাই না? আমাদের নারীদের অনেক কিছু কিনতে মন চায়, খেতে ইচ্ছে করে। আসলে সব কিছুর জন্য হাজব্যান্ডের কাছ থেকে হাত পাততে আসলে কষ্ট লাগে। আর সব সময় যে থাকবে তাও না। তো নিজের কাছে যদি কিছু থাকে তো মন্দ কি বলেন? আর ইউটিউবে কাজ করলে আসলে এটা অনেক ধৈর্য এবং সময় লাগে। তো আমার মতে ইউটিউবে হচ্ছে আপনি যে কাজ করবেন, এটা দেখামারি কিছু পাবেন সেটা না। এর পাশাপাশি আপনি পেজ খুলতে পারেন। পেজে আপনি অবশ্যই কিছু না কিছু, যে কোনো নাস্তা বলেন বা যে কোনো অনলাইনের ব্যবসা আপনি করতে পারেন। এতে করে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার হচ্ছে চ্যানেলও, পেজটা বড় হবে, চ্যানেলটা গ্লো করবে, পরিচিতি বাড়বে। এই যে দেখেন, আমি শুরু করে দিচ্ছি। আসলে টাকা কী জিনিস আমি আজকে এখন বুঝতেছি। একসময় আমি অনেক টাকা নষ্ট করেছি, মানে সংসারের জন্য। নষ্ট বলতে আমি আমার গহনা করেছি বা হচ্ছে সংসারের জিনিস কিনেছি, যেটা দরকার সেটাও কিনেছি, যেটা দরকার না সেটা কিনেছি, বুঝি নাই তো তাই। তবে এখন বুঝতেছি। তো যাই হোক, এখন আসলে ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছি। তো এই তো বিপদে পড়লে কি সংসারের জিনিস দিয়ে কাজ আসে বলেন? তো কখনোই না। সব সময় কিন্তু বিপদে পড়লে টাকার দরকার হয়। আমি অনেক আপুরদের দেখছি যে তারা হচ্ছে সংসারের জন্য অনেক দামি দামি জিনিস কিনে থাকেন, মানে চ্যানেলে আপলোড করার জন্য।
তো অনেক আপুরা আছে যাদের হচ্ছে মধ্যবিত্ত বা হাজব্যান্ডের আয় করার মানে ক্ষমতা কম, তারা প্লিজ ওই সকল ভিডিও দেখে আপনারা কখনো মন খারাপ করবেন না, কারণ তাদের হচ্ছে চ্যানেল আছে বা তারা আর্ন করে তাই তারা কিনতেছে। তো আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তারা চাইলে কিন্তু অন্য কিছু কিন্তু দেখাতে পারে। তো অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটার জন্য কিন্তু সবার কাছে জবাব দিতে হবে। একসময় আমি এমন ছিলাম, তবে এখন আমি এগুলো বাদ দিয়েছি। অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে অতিরিক্ত জিনিসের জন্য। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন কেমন করেছে আমরা তো সবাই জানি, তাই না? সেই তুলনায় তো আমরা অনেক বেশি করে ফেলেছি, সব কিছু বাড়াবাড়ি করা মোটেও ভালো না। তাই ওদিকে ফোকাস না দিয়ে আপনি চাইলে আপনি রান্নাবান্না বা অন্য কিছু আরও আপনার মতো করে কিন্তু হচ্ছে আপনি দেখাতে পারেন। সব সময় যে আপনাকে শপিং করা বা কেনাকাটা করা এগুলো দেখাতে হবে তা না। তো আসলে কি বলবো, যাই হোক, যার যেরকম চিন্তাধারা সে তো সেরকমই ভিডিও তৈরি করবে, তাই না? তো যাই হোক, তো কথায় কথায় আমি হচ্ছে দুপুরে রান্নাও স্টার্ট করে দিলাম। আজকে হচ্ছে আলু দিয়ে মাংস রান্না করলাম। তো আমার আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কী করতে চাইলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন বা আইডিয়া নিতে পারেন। তো এখানে আমি হচ্ছে আজকে যেহেতু হচ্ছে মাংসটা রান্না করলাম, সরি। তো আরও তো কিছু রান্না করতে হবে, তাই না? তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। মেয়ে একটু পোলাও খেতে চাইছিল, তো ওর জন্যই করে নিচ্ছি। ও পোলাও খেতে খুবই পছন্দ করে, তো ঝটপট করে নিলাম। আরও রান্না করার ইচ্ছা ছিল, আসলে না দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেলে কি মানে রান্না করার ইচ্ছা থাকলেও করতে পারি না, কারণ তাড়াতাড়ি রান্না করে তো ওদেরকে খাবারটা দিতে হবে। আমি হচ্ছে সাদা পোলাওটা করে নিচ্ছি, আর একটু দুধ দিয়ে দিলাম এর ভিতরে, এতে করে না পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। আর একটু আলু বকরা দিয়ে দিয়েছি। আর আমি একটু আর বেশি মজার জন্য আমি সরিষার তেল দিয়েছিলাম, আর ঘি ছিল না তাই দেইনি। তো আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। ভিডিও কিন্তু কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে এতে করে আমার মানে চ্যানেলের ক্ষতি হবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন টেবিলে সার্ভ করে দিলাম আলু দিয়ে গরুর মাংস, আর এখানে পোলাও আছে। আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি সবজি রান্না করেছি শুটকি দিয়ে। তো যাই হোক, এখানে ডাল বড়া তো আর শুটকি মাছের ভর্তা, আলহামদুলিল্লাহ। তো ভিডিও দেখে এখন মনে পড়ে গেল, আসলে আমি বলছিলাম যে মানে তত কিছু করি নাই। যাই হোক, এরকম ভুলে যাই। আমার মতো কে কে আছে ভুলে যান, কমেন্ট করবেন। মাংসটা এবং পোলাওটা ফাটাফাটি হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন। আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্প কথা নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।